আরজি করের ন্যায় বিচারের দাবিতে ময়নাতে নাগরিক কনভেনশন। আরজি করের নৃশংস ধর্ষণ হত্যার বিরুদ্ধে অভয়ার ন্যায় বিচারের দাবিতে থ্রেড কালচার বন্ধ ও স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের তদন্তের চার্জশিট উপযুক্ত সময়ে না দিয়ে জামিন দেওয়ার বিরুদ্ধে আজ আনন্দপুর সমবায় সমিতি হলে ময়না নাগরিক বৃন্দের আহ্বানে আয়োজিত হল নাগরিক কনভেনশন। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরজি কর মেডিকেল কলেজের পিজিটি জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম সংগঠক ডক্টর ত্রিনেশ মণ্ডল। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক কালীপদ ভৌমিক, প্রধান শিক্ষক ডক্টর অজয় কুমার দেবনাথ, প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল, শিক্ষক বাসুদেব দাস, শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়। কনভেনশনে মূল প্রস্তাব পাঠ করেন রাজেন্দ্র প্রসাদ মাল, সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক পশুপতি বর্মন। বক্তাগণ অভয়ার ন্যায় বিচার এবং সকল দোষীর কঠোর শাস্তির দাবি করেন। এছাড়া আগামী দিনেও মেয়েদের নিরাপত্তা সহ স্বাস্থ্যক্ষেত্র ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানান। যে চাপে যে আন্দোলনের যে গতিধারা যে চলতে থাকলো, তার পরবর্তীকালে আন্দোলনের যারা দোষী, শুধুমাত্র প্রত্যক্ষভাবে দোষী এবং পরোক্ষভাবে যারা এই ঘটনার সাথে দোষী, অর্থাৎ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বা যারা কলেজগুলোতে থ্রেড কালচার চালিয়েছে, যাতে থ্রেড কালচারের জন্যই ফলশ্রুতি হিসাবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেলাম। আপনারা এই মিডিয়াতে দেখেছেন হয়তো যে মেডিকেল কলেজগুলোতে কি ধরনের পরিবেশ ছিল, বা আবার হয়তো সেই পরিবেশটা এখন ফিরে আসছে। হয়তো মেডিকেল কলেজগুলোতে র্যাগিং এর মতো জিনিসপত্র হতো, মেডিকেল কলেজগুলোতে যে জুনিয়র স্টুডেন্টরা আসতো তাদেরকে হেনস্থা করার ঘটনা ঘটতো, শ্লীলতাহানির মতো অভিযোগ যে থ্রেড কালচারে অভিযুক্ত যারা তাদের এগেনস্টে আছে, তাদের এগেনস্টে এমনও অভিযোগ আছে যে তারা বিভিন্ন মেডিকেল কলেজে যারা প্রফেসর আছে তাদেরকে প্রভাবিত করতো, তাদেরকে বেশি নাম্বার পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে প্রভাবিত করতো। পরীক্ষা ভালো হয়নি অথচ তাদেরকে পাস করিয়ে দেওয়া, অনার্স মার্কস পাইয়ে দেওয়া। অনার্স মানে মেডিকেলে 75%-এর উপর মার্কসের সাথে অনার্স করে, সেই 75%-এর উপরে মার্কস পাইয়ে দেওয়া, এই ধরনের জুলুম তারা চালাতো। এবং যারা বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলন করতো, যে ছাত্ররা বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতো, সেই সমস্ত ছাত্রদেরকে ফেল করিয়ে দেওয়ার মতো অভিযোগ বারবার আমরা করেছি। বারবার এই ধরনের ঘটনা আমরা অভিযোগ মেডিকেল কলেজের অভ্যন্তরে তুলেছি। বিভিন্ন মিডিয়ার সামনেও, তখন মিডিয়া এতখানি কভারেজ ছিল না, মিডিয়ার সামনেও আমরা বারবার করেছি। আজকে চূড়ান্ত রোগী ভর্তি থেকে শুরু করে, নাম্বার বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে, থ্রেড কালচার থেকে শুরু করে যে একটা অস্থির পরিস্থিতি চলছিল, সেটাকে বীরত্তমার মৃত্যু আমাদের সামনে এনেছে। এবং তাকে কেন্দ্র করে জুনিয়র ডক্টররা যে আন্দোলন শুরু করেছিলেন, তাকে সারা রাজ্যের মতো, দেশের মতো আমরা এই এলাকার মানুষও সামিল হই। কষ্ট করে বলতে পারছে না, এই জন্যই এই কথাটা যদি তারা বলে, তাহলে কিন্তু যারা বর্তমানে কেন্দ্রের শাসক হিসেবে বসে আছে এবং বিভিন্ন রাজ্যে তারা তাদের ক্ষমতা পরিচালনা করছেন, তাদেরও কিন্তু ভুরি ভুরি দুর্নীতির তথ্যগুলো আমাদের সামনে চলে আসবে এবং সারা দেশের মানুষ তাদের বিরুদ্ধেও একটা বিক্ষোভ বা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এই আশঙ্কা করেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে যাতে এই আন্দোলন বা এই আন্দোলনের যে ধারাবাহিকতায় যে সত্যটা আবিষ্কার হওয়ার কথা ছিল, এই সত্যকে ধামাচাপা দেওয়ার তারা একটা প্রচেষ্টা করেছেন, যার পরিণতিতে আমরা দেখেছি সন্দীপ ঘোষ এবং ওই অভিজিৎ মণ্ডলকে তারা দীর্ঘদিন ধরে চার্জশিট না দিয়ে জামিনে মুক্তির একটা পথ তারা করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের। নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025
2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।